তো গাইজ দেখো, এখানে কিন্তু সব কিছু বের করে নিয়েছি আমাদের জামা কাপড়গুলো। আর এখনও আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কিন্তু ঠান্ডা সর্দি এখনও লেগেই রয়েছে। তো সেই জন্য কালকে একটা সোয়েটার নিয়ে এসেছি। সোয়েটার বলতে কি, সেই ভালো শাড়ির সঙ্গে ব্লাউজের মতন করে পরার জন্য একটা মানে খুব সুন্দর জিনিসটা তোমরা পরলে দেখতে পাবে। এখন আর দেখাচ্ছি না, হাতে নেল পালিশ রয়েছে তো এক্ষুনি ঘেঁটে যাবে। অনেকদিন পরে পরলাম জানো তো, নখগুলো তার জন্য কেটে কেটে গেছে। নেল পালিশ না থাকলে না নখগুলো ভেঙে যায় খুব তাড়াতাড়ি, তাই না? তোমাদের হয় কি না বললো তো আমাকে। আমার চোখ মুখ দেখে এখনো বুঝতে পারো, চোখগুলো দেখো ফোলা ফোলা। কেন গাইস, বিয়ে বাড়ি হলে এরকম হয় আমার। আর ঠান্ডাতে তো অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, ঠোঁটের অবস্থা ভীষণই খারাপ। প্রচণ্ড বোরোলিন লাগাই, তাও যে কেন হয় না জানি না। সব মানে পুরো শীতটাই এরকম ঠোঁটের এই সাইডগুলো সেই খড়খড়ে খড়খড়ে হয়েই থাকে, এই উপরটা নিচটা প্রচুর সাদা করে জেবড়ে বোরোলিন দিয়ে দিই, তাও যে কেন হয় না জানি না। তো যাই হোক, এখানে সব কিছু বের করে নিয়েছি, এখন রেডি হব আস্তে আস্তে। চুপ করো না। আরও এখনও কসমেটিক্স আরে বের করতে বাকি রয়েছে, সেগুলো বের করি, তারপর আবার রেডি হব। আর 7:15 বেজেই গেল। মেয়েকে রেডি করাবো, আমি রেডি হব, মানে বুঝতেই পারছো 8:30টার মধ্যে রেডি হতে হবে। আজ গরমকাল হলে তো 9টা 9:30 করা যায়, কিন্তু শীতকালের রাত 1:30 মানে অনেক রাত। চলো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে?